আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকে আমাদের হচ্ছে 27শে রোজা। মানে আজকে আমার মারা দেখেছি কিছু না কিছু একটা বানায়, মানে লুচি করে বা পরোটা করে, মানে যার যেটা ইচ্ছা সে সেটা বানায়। আর আমি আজকে মিনি মোগলাই পরোটা বানাবো, সেজন্য চলে আসলাম তোমাদের সামনে। এখন বিকেল 3টে বাজছে, এখন বানাবো না, এখন শুধু আটাটা ভিজিয়ে রেখে দেবো, দিয়ে তারপর বানাবো। তাহলে চলো আটাটা ভিজাই, তোমাদেরকে দেখাই। এই দেখো আটা নিয়েছি, আর আমি এতে স্বাদ মতো লবণ দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি। এটাকে ফার্স্ট টাইমে আমি ময়ান দিয়ে নেব। ময়ান দিলে জিনিসটা ভালো হবে, মুচমুচে হবে, দেখতেও ভালো লাগবে, একটু খাস্তা টাইপের হবে। এই জন্য চলো একটু সুন্দর করে ময়ান দিয়ে নিই। আর সকাল থেকে ভিডিওটা আসতে পারিনি, কারণ একা চুপচাপ বসে থাকা আর কি মানে করব, এই জন্য ভালো লাগছিল না। এখন এই বিকেল টাইম হয়েছে, এবার এখন একটু কিছু বানাবো, এই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখন রান্নাটা করব, সে রান্নাটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তাহলে চলো ফার্স্ট আমি ময়দাটা মেখে নিই। এই যেমন আটাটা ভিজানো হয়ে গেছে, আর এই দেখো এইভাবে ডোটা তৈরি করি, একদম নরম, খুব নরম না খুব শক্ত না, খুব সুন্দর একটা ডো হয়েছে। আর একটু উপরে তেল লাগিয়ে দিয়েছি, দেখে বুঝতেই পারছো কেমন আটাটা হয়েছে। উপরে তেল লাগিয়ে রেখে দিয়েছি। তাহলে এখন রেখে দিই। আমি এখন পেঁয়াজগুলো ব্যবস্থা করি, মানে ডিমটা বানাই, তারপর তোমাদের সামনে তৈরি করাটা দেখাবো। এখন বানাবো না, যখন বানাবো তখন দেখাবো। আর এর মধ্যে আমি কি কি করি সেটা দেখো। এই যে আমার সব জোগাড় করা হয়ে গেছে বন্ধুরা। এটা হবে বেগুনি, এই জন্য বেসনটা গুলে নিয়েছি। আর এই যে কুমড়োর বেগুনি হবে, এই যে কুমড়োটা কেটে নিয়েছি। আর এইটা ঢ্যাঁড়স আলু তরকারি হবে, এই জন্য একবারে কেটে নিয়েছি। এখন একে একে করে নেব। আর এই পেঁয়াজটা ঢ্যাঁড়স আলুতে হাফ হবে আর হাফ ডিমে হবে। এই যে এটা চানাচুর, আর এই যে একটা ডিম। তাহলে চলো একে একে মাখিয়ে নিই। তো একে একে আমি উপকরণ দিয়ে দিয়েছি, পেঁয়াজ, ডিম, তার উপরে স্বাদ মতো লবণ আর লঙ্কা আর হলুদ অল্প দিয়েছি, আর জিরে গুঁড়ো ভাজা আর ধনে গুঁড়ো। এবার মাখিয়ে নেব। সব একে একে দিয়ে নিয়েছি বন্ধুরা। এবার দেব চানাচুর। চলো এবার ভালো করে মাখিয়ে নিই। এই যে আমি পাতলা করে বেলে নিয়েছি, এই যে এতটা পাতলা করে বেলে নিতে হবে। এবার আমি ডিমটা দিয়ে দেবো, ডিমের পুরটা যে রেডি করে রেখেছিলাম। চলো এক হাতে করে তো মোড়ানো হবে না, দু হাতে করে মুড়িয়ে নিই। এই যে আমার পুরো সেট করা হয়ে গেছে, এইভাবে ছোটো ছোটো করবো মিনি প্যাক। তাহলে দুটোই করে নিয়েছি। এবার আস্তে আস্তে চলো সব বেলে নিই, তারপর তোমাদেরকে একবারে দেখা। যে তেল গরম হয়ে গেছে, এবার একে একে করে আমি ভেজে নেব। এই যে একটা দিয়ে দিয়েছি বন্ধুরা। এ দেখো একে একে সব এবার সুন্দর করে ভেজে নেব। এই যে আমার হয়ে গেছে ভাজা, এটা এবার উঠিয়ে নেব। এই তেলটা ঝরিয়ে নিই। এই যে কত সময় এই যে লাল লাল মুচমুচে হবে এইভাবে ভাজলে। এই যে আরেকটা দিয়ে দিয়েছি, এটা লাল লাল মুচমুচে, মানে লাল লাল হলে বেশ মুচমুচে হয়। যত সুন্দর করে কড়া করে ভাজবে তত দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে, আর মুচমুচে হবে। একটু সাদা সাদা করে নামালে ওটা অতটা মুচমুচে হবে না, খেতেও অতটা ভালো লাগবে না। যত লাল হবে মুচমুচে হবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, তাই না? এই যে আমার এটাও ভাজা হয়ে গেছে। এই যে বন্ধুরা আমার পিঠে বানানো হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে আর কত মুচমুচে, কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, সবগুলোই খুব সুন্দর মুচমুচে বানানো হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখো পিঠেগুলো আমার সব বানানো হয়ে গেছে, অনেকগুলো পিঠে হয়েছে। আর এইদিকে আমার ডিমের পুরটা ছিল না, সেই জন্যে 4টে লুচি বানিয়ে নিয়েছি। আগে থেকে ময়ান দেওয়া ছিল বলে দেখো বন্ধুরা আমার এটা লুচি হয়ে গেল। আর এটা যদি ময়ান দেওয়া না হতো এত সুন্দর লুচিটা হতো না, নরম হতো না। দেখো কত সুন্দর নরম লুচিগুলো, গরম আছে তাই দেখাতে পাচ্ছি না, খুব সুন্দর নরম সফট হয়েছে। তাহলে চলো আমি এখন অন্যান্য কাজগুলো করে নিই। আমার ইফতার সারা হয়ে গেছে বন্ধুরা, আর আমি এখন এই যে রান্না করতে বসে গেছি। ঢ্যাঁড়স আলু তখন দেখিয়েছিলাম কাটা, এই যে আলুটা ভেজে নিয়েছি, আর এই যে ঢ্যাঁড়সটাও ভেজে নিয়েছি। আর এই যে আমার কড়াই গরম হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দেবো, দিয়ে রান্নাটা সেরে নিই। আবার এখনও ভাত হবে, দুধ জাল দিতে হবে, অনেকই কাজ আছে, আস্তে আস্তে করব।
গোটা জিরে দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম। এবার রান্নাটা করছি যেখানে তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার বন্ধুদের সঙ্গে। কেমন লাগছে বলবে, তোমাদের কেমন লেগেছে। এই যে দিলাম। আমাদের পাড়া গ্রামে আমরা সামান্য মানে কিছু উপকরণ দিয়ে রান্না করি সব, মানে ঘরে থাকাই হেভি অত জিনিস থাকে না, মানে নুন হলুদ এইসব মশলা দিয়ে আমরা রান্না করে থাকি পাড়া গ্রামে। আর উল্টো পাল্টা কিছুই আমরা দিই না। আর পাড়া গ্রামের রান্না শহরের রান্না বন্ধুরা অনেক আলাদা হয়। ওরা অনেক কিছু রকমের বিভিন্ন রকমের মশলা দেয় বন্ধুরা, আমরা দেখেছি তো, ফোনে দেখেছি। কিন্তু আমাদের অতটা কিছু নেই, আমরা জাস্ট আমাদের ঘরে কিছু মশলা দিয়ে আমরা রান্না করি। কিন্তু আমরা যেটা রান্না করি কিন্তু খাঁটি মশলা দিয়ে বন্ধুরা। ঘরে হলুদ গোটা জিরে ধনে লঙ্কা মানে সবই আমরা বাড়িতে পিষিয়ে তারপর রান্না করি। যাই হোক, টাউনে বন্ধুরা পাবে না, অতটা টাটকা জিনিস পায় না, কারণ আমাদের গ্রাম থেকে যাবে তারপরই আবার সঙ্গে সঙ্গে যে বিক্রি হয় সেটাও তো না। আর আমরা কি করি, চাষ থেকে তুলেই আমরা ওটাকে ব্যবহার করতে লেগে যাই। চলো, পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এই যে একটা টমেটো কেটেছি, দিয়ে দিলাম টমেটোটা। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। একটু বেশি করেই দিলাম, আমি আদা রসুন আর তেলটা একটু আমার বেশিই লাগে, অন্য কিছু না। লঙ্কা দিয়ে খুবই কম খাই, এই জন্য লঙ্কা খুবই কম দিয়ে নিই তরকারিতে। সারাদিন মা রোজা রেখে বন্ধুরা আর রাতে আর কিছু ভালো লাগে না যে এখন একটু রান্নাটা করব, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই, তাই না? তাহলে ইফতার করার পর আর কিচ্ছু ভালো লাগে না, মনে হয় একটু শুয়ে বসে থাকি। সারাদিন মানে শুয়ে বসে থাকি, তখন কাজ থাকে না। ইফতারের পর রান্নাগুলো করি, কেন গরম খাওয়ার জন্য। আর দুপুরে করে রেখে দিলে কি মনে হয় ঠান্ডা হয়ে যায়, অতটা ভালো লাগে না, কিন্তু আমি ভাবছি ওটাই করবো। আর দুটো তিনটে রোজা আছে, বিকেল করে রান্না করে রেখে দেবো, রাতে শুধু ভাতটা হবে, না ভালো লাগবে না। যাই হোক বন্ধুরা, আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। অল্প করে নুনটা দিয়ে দিয়েছি, কারণ আলু আর ঢেঁড়স ভাজার সময় নুন দিয়েছি এই জন্য। আর এখন জিরে গুঁড়ো, এই যে ধনে গুঁড়ো দিলাম, আর এটা অল্প লঙ্কা, আর এই যে হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার একটু অল্প পানি দিয়ে পেঁয়াজটা ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো। আলু আর ঢেঁড়স ভাজা, ঠিক আছে, ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে কষে নিই। আমার এই যে আলুটা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে, সেদ্ধ হয়েই গেছে, আর অল্প একটু সেদ্ধ আছে। মশলাটা ভালো করে সুন্দর ঘ্যানটা কেটে আর একটু পানি দিয়ে সেদ্ধ করে নেবো আলুটা। এটা এবার ছেঁটা চাপা দিলে তাড়াতাড়ি ফুটে উঠবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভাপে। আর এদিকে আমি চা চাপিয়েছি, চা হচ্ছে। চাটা আমার ফুটে উঠেছে, আর একটু হোক, এটা বার হবে তত চাটাও টেস্টি হয়। ঠিক আছে, চলো
চাটা এবার আমি ছেঁকে দিই। আর যে ফল যেন নষ্ট না হয়, সবগুলোই খেয়ে নেবে। আমি এর জন্যই ফল অল্প কাটছিলাম, কারণ যত রোজা শেষ হবে তত ফল অল্প খেতে মন যাবে, তখন আর বেশি খেতে ইচ্ছেই করবে না। না চা না, আঙুর গোটা। না আঙুর ভালো লাগে না আঙুর খেতে। বেগুনি আর মুগলাই, চলো খেয়ে না। আমাদের নামাজ পড়া হয়ে গেছে বন্ধুরা, আর আমি বিছানাটাও করে নিয়েছি রোজকারের মতো, মানে খাওয়ার আগে বিছানাটা করে নিই, সেই জন্য বিছানাটাও সেরে নিয়েছি। আর আমরা যে খাবো এই জন্য এখানে ভাত তরকারি গরম করে রেখে দিয়েছি। এই ইফতার কিছু ফল রেখে দিয়েছি, আমরা খেতে পারিনি, সেই ফলটা ভাত খাওয়ার পর খাই। শসা তরমুজ আছে আর কলা, আর এখানে আঙুর আছে, রেখে দিয়েছি ভাত খাওয়ার পর খাবো। আর এখানে আছে কাবাব, আর আছে পটল ভাজা, ওখানে ডাল, এই যে এটা ভাত, আর এই যে তরকারি। এটা তোমাদের হয়তো দেখালাম এই তরকারিটা বানানো, ঢ্যাঁড়স আলুর তরকারি। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম, আমরা এখন ভাত খেয়ে নিই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।